তা এই জন্য সাহাবায়ে কিরাম রাসূলকে কত ভালোবেসেছে। সাহাবায়ে কিরাম রাসূলকে মৃত্যুর সময় এরকম সুযোগ নিয়ে রাসূলুল্লাহর মোহরে নবুয়তের উপরে চুমো দিয়েছে, শুধুমাত্র একটাই ইচ্ছা, একটাই চিন্তা, কবরের চিন্তা। হে যুবক ভাইরা, আমার তোমার কি কবরের চিন্তা হয় না? আমার তোমার কি কোরআন পড়ার ইচ্ছা হয় না? আজকে তুমি যুবক হলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার জন্য যে কোরআন নাজিল করলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন দিল আমার তোমার শ্রেষ্ঠ কিতাব হিসাবে, আজকে কি তুমি কোরআন পড়া শিখতে পেরেছো? তুমি তো মুসলমান দাবি করো, তুমি তো বড় বড় কথা বলো, আজকে কি তুমি কোরআন পড়তে পারো? কারণ এই কোরআনই কিন্তু সমস্ত কিছু সমাধান দিতে পারে। এই কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আজকে যদি এই কোরআনের আইন দিয়ে আমার জীবন চালাইতাম, আজকে যদি এই কোরআনের আইন দিয়ে আমার সমাজ চালাইতাম, আজকে যদি এই কোরআনের আইন দিয়ে আমার রাষ্ট্র চালাইতাম, তাহলে আমার দেশে কোনো চুরি হতো না, আমার দেশে কোনো জেনা হতো না, আমার দেশে কোনো ডাকাতি হতো না, আমার দেশে কোনো লম্পট কাজ হতো না, আমার দেশে আমার সমাজে কোনো বাটপারি হতো না। যদি এই কোরআনের আইন যদি আমরা মানতাম, আজকে যদি কোরআনের আইন যদি আজকে আমরা মানি, কোরআনের আইন যদি আমাদের পাশে যদি প্রত্যেকের অন্তরে অন্তরে কোরআনের আইন হয়ে যায়, এই কোরআনের আইন দিয়ে যদি আমরা জীবন যাপন করি,